শোনো শোনো বুড়িমা মোর কাছে তুমি বইলো না কে দিয়েছি ব্যথা তোমার কি হয়েছে বলো লিখানা রাখো গীতায় আমি তোমাকে গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে ও বুড়ি মা কোথায় চলো নবীজি বলছেন ও মা এই গ্রাম ছেড়ে কেন চলে যাচ্ছে বুড়িটা বলছে বাবা কেন চলে যাচ্ছি বলবো নবীজি বলছেন মা বলুন বুড়িটা চলে যাওয়ার কারণ বলছে বলি শোনো বেটা আমার চলে কিসের ভয়ে এমন যুবক আসলো চলি তারি ভয় নামটি তাগর মোহাম্মদ রে মাতা তাগর আমিনা মোরা জাতি পূজা করি সে তো তাদের মানে না আমরা যাদের মাবুদ বলি ও মানতে চায় না বাবা এই জন্য চলে যাচ্ছে নবীজি বলছেন ও মা আর কি অন্যায় আছে বুড়িটা দ্বিতীয় অন্যায়ের কথা বলছে দয়া নাই রে মায়া নাই রে এমন ছেলে আমি না সে যত করে মানুষ মারে করে শুধু বিচার তাই বলি আর থাকবো না রে এমন গায়ের মাঝে গাটি লিখানা দাও না আমার চলি নিজ কাজে ও বাবা আমাকে ছেড়ে দাও আমি চলে যাই নবীজি বলছেন আমার যাবেন ঠিক আছে বোঝাটা আমাকে দেন আমি মাথায় করে নিয়ে যাবো জোরে বলুন না সুবহানাল্লাহ বুড়িটার বোঝা নবী মাথায় করে নিয়ে যাচ্ছেন তো বুড়িটা পিছন থেকে বলছে শোনো বাবা মোহাম্মদ তো নাই আসিয়া বাবা তুমি যদি আসিতে গ্রাম ছেড়ে না আসিতাম থাকতাম আমি খুশিতে এমন মায়া তোমার বাবা তোমার নাম কি বলো নবীজি বলছেন ও বুড়িমা বলবো আমি কোথায় যাবে চলো জোরে বলুন না সুবহানাল্লাহ বুড়িটা জানে না বুড়িটা বলছে শোনো বাবা ওই মক্কার মুহাম্মদ না হয়ে যদি তুমি হতে আমি গ্রাম ছেড়ে যেতাম না বুড়িটা জানে না যে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল মাথায় করে বোঝা নিয়ে যাচ্ছে গন্তব্যস্থানে এসে গেছে চলে যাচ্ছেন তো বুড়িটা বলছে বাবা নামটা বললে না কত দূর থেকে তো শুধু তোমার নামটা জিজ্ঞাসা করছি তুমি নাম বললে না নামটা বলে যাও বুড়িমা বলে বাবা এবার তুমি চলো যাবার আগে নামটি তুমি আমার সাথে বলো নবীজি বলেন ও বুড়িমা যার বয়েতে চলেছ আমি তো সেই মুহাম্মদ কি ভয় তুমি পেয়েছো জোরে বলুন সুবহানাল্লাহ ওমা যার ভয়তে আপনি চলে যাচ্ছিলেন আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িটা অবাক হয়ে বলছে সর্বনাশ যার বিরুদ্ধে যার কাছে এত কথা বললাম আর সেই তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন চরিত্র তো আমি জীবনে দেখিনি বুড়িটা সিদ্ধান্ত নিচ্ছে এত মায়া তোমার বাবা আগে যদি জানিতাম কেন বাবা ঘর হতে গাটি লিখানা আনিতাম ভুল করেছি বাবা ছেলে ক্ষমা আমায় করে দাও ইসলাম আমি করব কবুল কলমা আমায় বলে দাও জোরে বলুন সুবহানাল্লাহ যুবক ভাই শুনবি সবাই এক কাফন চোরির ঘটনা এই ঘটনা জানার কিতাবে গাজলি হুজুর চিনো না ও যুবক ভাই শুনবি সবাই এক কাফন চোরির ঘটনা হযরত ওমর এক যুবককে
সঙ্গে নিয়ে আসিল, বলিল মোর ইয়া রাসূলুল্লাহ এই যুবক মরে কিছু কহিল। শুনিয়া আমি বলি বেঈমান তুমি দিশারি তুমি পাবে না। চলো চলে যাই হুজুর যে তাই শোনাবে তোমার ঘটনা। হযরত ওমর যুবকটাকে টেনে টেনে আল্লাহর নবীর কাছে এনেছেন। ইয়া রাসূলুল্লাহ এই যুবক যা অন্যায় করেছে আমি সহ্য করতে পারছি না, আপনি একটু বলুন শুনুন। আল্লাহর নবী যুবকটাকে বলছে, যুবক তুমি কি অন্যায় করেছো? যুবকটি চুপটি করে। আল্লাহর নবী একদা বাগিয়ে বলে, যুবক তুমি যে অন্যায় করেছো আসমান জমিন ভরপুর হয়ে যাবে। যুবক বলছে, হ্যাঁ আমি যে অন্যায় করেছি আসমান জমিন ভরপুর হয়ে যাবে। তাহলে কত গোনা, তাহলে আমি কি গোনা করেছে? পুরো গজলটা না জানলে হয়তো মনে নেই, তো একটুখানি বলছি। হুজুর বলে ওরে যুবক কি গোনা তুমি করেছ, কেন যে তোমার মুক্তি বলি, কেনই বা তুমি কাঁদিছ? কাঁদিতে কাঁদিতে বলে যুবক আমি করেছি বহুত গোনা। মানুষ মরিলে চুরি করে কাফন করিতাম বেচা কেনা। কি অন্যায় ভাই? মানুষ মারা গেলে ওই কাফন চুরি করে আমি বিক্রি করতাম। অনেক লম্বা ঘটনা এই গজল ভাই। আমার আসলে সে খাতা খতিয়ে না আবার আনতে হবে। আমি তো এখন গজল বলা ছেড়ে দিয়েছি। জান সুর সুর তব নাম গাও, মদিনার মিনারে সেই নাম হয়। আমি তো বারবার ডাকি তোমায়, নামাজ দড়ে সেজদায় গিয়ে বলি শুধু আমি আল্লাহ। ওগো আল্লাহ, 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 ওগো আল্লাহ। সোনার গোলাম কার ইশারায় হয়েছিস বল আজ এতই দামি। খুশবু ছড়াই ফুল বাগিচায়, তাই তো মানো বীর খাতি তুমি। এসব কিছুই সবই তোমার, তুমি যে রহমান, তুমি দয়াবান, তুমি তো মোদের আল্লাহ। ওগো আল্লাহ, 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 ওগো আল্লাহ। মসজিদের গজলটা শুনবে। একদিকে মন্দির আছে থাকবে যে মসজিদ, মন্দিরেতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর। একদিকে মন্দির আছে থাকবে যে মসজিদ, মন্দিরেতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর। মোখান বারুদ গড়তে যে শপথ নেব, শপথ নেব, শপথ নেব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। NRCর বই দেখি কদিন চালাবে, এই জনগণ তোমায় এবার নিচে নামাবে। টাকা বদল তালাক বদল আলেম পেটাই কর, এই জনগণকে পেয়ে গেলে মোদি যাবে ঘর। স্বাধীনতার কথা বাবু ভুলে গেল, ভুলে গেল, ভুলে গেল। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। নারী দোলে নবীজি আমার দৌলতে ঘুমায়, দোলাই দোলে নবীজি আমার দৌলতে ঘুমায়। হুন পরিরা দরুদ
দৌলতে বলে মোর সোনা ঘুমায় আল্লাহুম্মা সাল্লি নাইকি দে জারি জান মোর কইলে শিশুনা দুধের শিশু ছেড়ে দিলাম আর যে नहीं पाई ओ हालिमा शोनो मोर शिशु जैन कष्ट नहीं पाई যতন করে রেখো তুমি কথা দাও আমায় আল্লাহুম্মা সাল্লি দেখি মদিনার অলি গলি কোথায় নবীজির কদম ধুলি দেখি মদিনার অলি গলি কোথায় নবীজির কদম ধুলি যতন করি রাখবো তোমায় পাক মদিনার ধুলাবালি দেখি মদিনার অলি গলি কোথায় নবীজির কদম ধুলি কি সদর নাম প্যারা নবী দেখে তো সদ মিটনা যতই গুণগান তোমার করি তুমি দিলে রায়না তোমার নামেতে গেতেছি মালা তোমার নামেতে গেতেছি মালা নেব তোমার চরণ ধুলি দেখি মদিনার অলি গলি কোথায় নবীজির কদম ধুলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি বলাম শুনবে কখন স্রষ্টার হুকুম সব সকল সৃষ্টি তসবিহ জপে সৃষ্টি জাগর সব এই বলাম শুনবে কখন স্রষ্টার হুকুম সব সকল সৃষ্টি তসবিহ জপে সৃষ্টি জাগর সব তুমি কি ভেবেছো কার ইশারায় এসেছো দুনিয়াতে নাপাক পানিতে করেছে তোমায় তাগাইর হুকুমাতে মানবে হুকুমত পাইবে গুনাজাত শান্তি পাবি দুনিয়াতে বলো আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহু আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহু আল্লাহ নারে তাকবীর সদুলাইলি নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতিমা জননী সাগাইরের পক্ষে মাগো তুমি নে ঘুমায়া তমরুর প্রাণে হে দিও ছায়া ফের দিও রহমত আই पर কতালা বিশ্বদুলালি নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতিমা জননী পাপতাপনাশিনী উম্মত তৈরনী আনন্দিনী বিশ্বদুলালি হাসান হুসেন তব ইসলামী তৈরি মাগো কারবালা প্রান্তরে দিল বলি দান বিশ্বদুলালি নবীর নন্দিনী
খাতুনে জান্নাত ফাতেমা জননী নারে বুঝিতে পারি না খোদা মহিমা তোমার তুমি কাউকে করো ভিখারিয়াত কাউকে জমিদার কেউ পাতাকে ও গো খোদা ও তলিকার পরে কেউ পাবি যে বৃষ্টির মাঝে বাঙা কুড়ে ঘরে এই তো তোমার লীলা খোদা এই তো তোমার খেলা এই তো তোমার লীলা খোদা এই তো তোমার খেলা মানুষ করে পাঠালেন খোদা শ্রেষ্ঠ বলিয়া বুঝিতে পারি না খোদা মহিমা তোমার তুমি কাউকে করো ভিখারিয়াত কাউকে জমিদার চাই না খোদা টাকা পয়সা চাই না ধনী হতে চাই না খোদা টাকা পয়সা চাই না ধনী হতে যেতে যেন পারি খোদা ইমান লয়ে সাথে আমরা বলি ও যুবক ভাই শুনবি সবাই কাফন চোরির ঘটনা এই ঘটনা জানার কিতাবে গাজলি হুজুর চেন না ও যুবক ভাই শুনবি সবাই কাফন চোরির ঘটনা হযরত ওমর এক যুবককে সঙ্গে নিয়ে আসিল বলিল ওমর ইয়া রাসূলুল্লাহ এই যুবক মরে কিছু কহিল শুনিয়া আমি বলি বেঈমান তুমি দিশারি তুমি পাবে না চলো চলে যাই হুজুর যে তাই শোনাবে তোমার ঘটনা হযরত ওমর যুবকটাকে টেনে টেনে আল্লাহর নবীর কাছে এনেছেন ইয়া রাসূলুল্লাহ এই যুবক যা অন্যায় করেছে আমি সহ্য করতে পারছি না আপনি একটু বলুন শুনুন আল্লাহর নবী যুবকটাকে বলছে যুবক তুমি যা তুমি কি অন্যায় করেছো যুবকটি চুপটি করে আল্লাহর নবী একদা বাগিয়ে বলে যুবক তুমি যে অন্যায় করেছো আসমান জমিন ভরপুর হয়ে যাবে যুবক বলছে হ্যাঁ আমি যে অন্যায় করেছি আসমান জমিন ভরপুর হয়ে যাবে তাহলে কত গোনা তাহলে আমি কি গোনা করেছে পুরো গজলটা না জানলে হয়তো মনে নেই তো একটুখানি বলছি হুজুর বলে ওরে যুবক কি গোনা তুমি করেছো কেন যে তোমার মুক্তি বলি কেনই বা তুমি কাঁদিছো কাঁদিতে কাঁদিতে বলে যুবক আমি করেছি বহুত গোনা মানুষ মরিলে চুরি করে কাফন করিতাম বেচা কেনা কি অন্যায় ভাই মানুষ মারা গেলে ওই কাফন চুরি করে আমি বিক্রি করতাম অনেক লম্বা ঘটনা এই গজল ভাই আমার আসলে সে খাতা খতিয়ে না আবার আনতে হবে আমি তো এখন গজল বলা ছেড়ে দিয়েছি একরকম কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে তো সবাই অ্যাপ্লাই করছে যে হুজুর একটা গজল বলেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিন্তু ওখানে সব লিখে দিচ্ছে যে একটু গজল বলতে হলে একটু গজল বলতে হলে তো একটু অর্ধেক বলছি আর আগে একটু গজল বেশি বলতাম এখন আর খুব বেশি বলি না এখন বক্তব্য রাখি কিছু মনে নেবেন না কষ্ট হচ্ছে না তো আপনাদের আলহামদুলিল্লাহ এই যুবক সংক্ষেপ করছি এই যুবক যা অন্যায় করেছে
সেই অন্যায়ের জ্বালায় কাফনের কাপড় চুরি করে বিক্রি করতো। তাই বলছে হুজুর এ তো মামুলি গুনাহ, এর থেকে আরো একটু অন্যায় করেছে। কি অন্যায়? ভাইরা আমার যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ আমি এত অন্যায় করলাম, আমি কাপড়ের কাপড় আনতে গেলাম, একটি যুবতী যখন মারা গেল, গায়ে একটি যুবতী মারা গেল, সুন্দরী নারী মারা গেল, আমি তার জানাজা নামাজ আদায় করতে গেলাম, কিন্তু উদ্দেশ্য ছিল তার কবরটা কোথায় হয়। আমি কবরটা দেখে এলাম, কবর দেখার পরে গভীর রাতে আমি তার কবরে আস্তে আস্তে প্রবেশ করলাম। কাপড়ের কাপড় যখন নিয়ে চলে আসি, কে যেন আমাকে বলে, যুবক তুই তো কাপড়ের কাপড় নিতে পেরেছিস, ওই মেয়েটির কাপড়ের কাপড় নিয়েছিস, তার সঙ্গে কে একটু জেনাবে বিচার করতে পারলি না? আমি মনে করলাম তাও তো ঠিক বলেছো, আমি কাপড়ের কাপড়টা যখন নিয়ে নিলাম, তার সঙ্গে আর জেনা করতে আমার কি অসুবিধা নিল? আমি আস্তে আস্তে কবরের ভিতরে ঢুকে গেলাম, কবরের ভিতরে গিয়ে মেয়েটির সঙ্গে আমি জেনা করতে শুরু করলাম। এমন সময় মেয়েটি উঠে আমাকে হাত দিয়ে ধরে বলছে, যুবক তুমি আমার মুখমণ্ডল আমি কোন পুরুষকে আমি দেখাই নাই, কোন পুরুষ আমার হাতের নখ পর্যন্ত দেখে নাই, আজ কবরে এসেছি তারপরেও তুই ছাড়লি না। তুই শোন যুবক, তুই শোনে নে, কিয়ামতের দিন মুসিবতের দিনে আমি তোকে বলবো যে জেনা কর, তোকে বলবো কাফন চোর বলে আমি কিয়ামতের দিন মহান নবীর কাছে আমি সেদিন তোর বিরুদ্ধে মামলা দায়ের করব। ভাই আমার যুবক কন্দন করে যুবক আল্লাহর নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ কাপড়ের কাপড় চুরি করে ওটা তো মামুলি, কিন্তু আমি ওই মৃত ব্যক্তির সঙ্গে জেনা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আমার কি ক্ষমা হবে, আমার কি ক্ষমা হবে? আল্লাহর নবী বললেন, যুবক তুই বেরিয়ে যা, যুবক চলে যা, একটা মৃত ব্যক্তির সঙ্গে কেমন করে সে জেনা করতে পারে, তুই চলে যা, চলে যা। ভাইরা আমার যুবক চলে কি জঙ্গলে চলে গেল, জঙ্গলে কি আল্লাহর কাছে বলছো, গো আল্লাহ দুনিয়ার মানুষ আমাকে তাড়িয়ে দিয়েছে, আল্লাহর নবী যখন তাড়িয়ে দিয়েছেন মানে আমি জাহান্নামী, আর আমি জান্নাত পাবো না, পাবো না, পাবো না। আমি অন্যায় করেছি, আমার অন্যায় ক্ষমা হবে না, আমি জীবনে কাফন চুরি করেছি, মৃত ব্যক্তির সঙ্গে জেনাবে বিচার করেছি, ওগো রব্বুল আলামিন ক্ষমা কেমন হবে? আল্লাহর নবী আমাকে তাড়িয়ে দিয়েছেন, যে নবী সুপারিশ করবেন সেই নবী তো তাড়িয়ে দিয়েছেন, ওগো আল্লাহ আমি আর কিছুই গ্রহণ করব না, এক লোকমা আমি কিছুই খাবো না, খাবো না, না কি মরে যাব তবু আমি কিছুই খাবো না। আল্লাহ তুমি যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি কিছুই খাবো না। যুবক বলছে আল্লাহ আমি আর কিছু খাবো না। একদিন দুদিন তিন দিন পার হয়ে গেল, যুবক কিচ্ছু খায় না, আমার সে যুবক কিছুই খায় না। ও ভাই আমার যুবক যখন কিছুই খায় না, আমার আল্লাহ তখন যুবককে লাভ দিলেন, যুবক রে এই যুবক তুই খেয়ে নে, কেউ যদি ভোকা থাকে আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার বান্দাকে আমি ভোকা রাখি না, পৃথিবীর সৃষ্টি কুলকে আমি কোনোদিন ভোকা রাখি না, আমি কত মাছ সৃষ্টি করেছি, কত পোকামাকড় তৈরি করেছি, কাউকে আমি ভোকা রাখি না, কাউকে ভোকা রাখি না, এ আমার বান্দারে সব থেকে সুন্দর করে তো তোদেরকে আমি তৈরি করেছি, আমার বান্দা তুই ভোকা থাকবে আমি সহ্য করতে পারি না, যা আমি আল্লাহ তোর জীবনের ত্রুটিগুলো আমি মহান রব্বুল আলামিন তোর তওবায় এত খুশি হয়ে গেলাম, তোর তওবায় আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম, তোর তওবায় খুশি হয়ে গিয়ে আমি আল্লাহ তোর অতীতের ত্রুটিগুলো আমি মহান রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। হুজুর বলুন সুবহান। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব, আমরা তুলিব, আমরা তুলিব, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। তারপর লিখলাম ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ, ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ, সাম্প্রদায়িক শিকলখানি ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। নারে তাকবীর। তালপুকুরে দেখেছেন তো
একটা মন্দির আর একটা মসজিদ ডিফারেন্স কতটা ভাই? সুর সুর তব নাম গাই মদিনা মিনারে সেই নাম হয়। আমি তো বারবার ডাকি তোমায় নামাজ দড়ে সেজদায় গিয়ে বলি শুধু আমি আল্লাহ। ওগো আল্লাহ, 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 ওগো আল্লাহ। সোনার গোলাম কার ইশারায় হয়েছিস বল আজ এতই দামি। খুশবু ছড়াই ফুল বাগিচায় তাই তো মানো বীর খাতি তুমি। এসব কিছুই সবই তোমার, তুমি যে রহমান, তুমি দয়াবান, তুমি তো মোদের আল্লাহ। ওগো আল্লাহ, 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 ওগো আল্লাহ। নারী বুড়ি মা কোথায় চলো এই বোঝা মাথায় নিয়ে এসেছে মুহাম্মদ চলি তারি ভয়ে। ও বুড়িমা কোথায় যাচ্ছেন? বুড়িটা থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বুড়িটার কাছে ডাইরেক্ট বলছেন, শোনো শোনো বুড়িমা মোর কাছে তুমি বইলো না কে দিয়েছি ব্যথা তোমার কি হয়েছে বলো না। গাটলি কানার কোথায় আমি তো মচেলে গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে এলে। ও বুড়ি মা কোথায় চলো। নবীজি বলছেন, ও মা এই গ্রাম ছেড়ে কেন চলে যাচ্ছে? বুড়িটা বলছে, বাবা কেন চলে যাচ্ছি বলবো? নবীজি বলছেন, মা বলুন। বুড়িটা চলে যাওয়ার কারণ বলছে। বলি শোনো বেটা আমার চলে কিসের ভয়ে এমন যুবক আসলো হৃদয় চলি তারি ভয়ে। নামটি তাগর মুহাম্মদ রে মাতা তাগর মিনা মোরা যদি পূজা করি সে তো তাদের মানে না। আমরা যাদের মাবুদ বলি ও মানতে চায় না বাবা, এই জন্য চলে যাচ্ছে। নবীজি বলছেন, ও মা আর কি অন্যায় আছে? বুড়িটা দ্বিতীয় অন্যায়ের কথা বলছে। দয়া নাই রে মায়া নাই রে এমন ছেলে আমি না সে যুদ্ধ করে মানুষ মারে করে শুধু বিচার। তাই বলি আর থাকবো না রে এমন গায়ের মাঝে গাটলি খানা দাও না আমার চলি নিজ কাজে। ও বাবা আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই। নবীজি বলছেন, আমার যাবেন ঠিক আছে, বোঝাটা আমাকে দেন, আমি মাথায় করে নিয়ে যাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটার বোঝা নবী মাথায় করে নিয়ে যাচ্ছেন, তো বুড়িটা পিছন থেকে বলছে, শোনো বাবা, মোহাম্মদ তো নাই আসিয়া বাবা তুমি যদি আসিতে গ্রাম ছেড়ে না আসিতাম থাকতাম আমি খুশিতে। এমন মায়া তোমার বাবা তোমার নাম কি বলো? নবীজি বলছেন, ও বুড়ি মা বলবো আমি কোথায় যাবে চলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা জানে না। বুড়িটা বলছে, শোনো বাবা, ওই মক্কার মুহাম্মদ না হয়ে যদি তুমি হতে আমি গ্রাম ছেড়ে যেতাম না। বুড়িটা জানে না যে সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রসুল মাথায় করে বোঝা নিয়ে যাচ্ছে, গন্তব্যস্থানে এসে গেছে, চলে যাচ্ছে। তো বুড়িটা বলছে, বাবা নামটা বললে না, কত দূর থেকে তো শুধু তোমার নামটা জিজ্ঞাসা করছি, তুমি নাম বললে না, নামটা বলে যাও।
বুড়ি মা বলে বাবা এবার তুমি চলো যাবার আগে নামটি তুমি আমার সাথে বলো। নবীজি বলেন ও বুড়ি মা যার বয়েতে চলেছ আমি তো সেই মুহাম্মদ, কি ভয় তুমি পেয়েছ? যারা বলেন ওমা যার ভয়তে আপনি চলে যাচ্ছিলেন আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুড়িটা অবাক হয়ে বলছে সর্বনাশ, যার বিরুদ্ধে যার কাছে এত কথা বললাম আর সেই তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন চরিত্র তো আমি জীবনে দেখিনি। বুড়িটা সিদ্ধান্ত নিচ্ছে এত মায়া তোমার বাবা আগে যদি জানিতাম কেন বাবা ঘর হতে গাটলি খানা আনিতাম। ভুল করেছি বাবা ছেলে ক্ষমা আমায় করে দাও, ইসলাম আমি করব কবুল, কলমা আমায় বলে